গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর কয়েকটা দিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। সকালের দিকটাতে বেশ কুয়াশা, একদম ভিজে ভিজে ঠান্ডা। জামা কাপড়গুলো যখন সকালে উঠে যখন ফ্রেশ হয়ে পড়ছি, যেন মনে হচ্ছে যেন ভিজে জামা কাপড়গুলো ইউজ করা হচ্ছে। তো খুব বাজে ওয়েদার। আর যখন রোদ উঠছে আর তখন এতটাই কনকনে ঠান্ডা দিচ্ছে। এখন সব জায়গাতেই একই অবস্থা। শীতের সময় আমরা এরকম বলি কি শীত আজকে, আর গরমের সময় বলি ওরে বাবা আজকে কি গরম। তো যাই হোক, এখন কফি বানিয়ে নিচ্ছি। তো শীতের সকাল, গরম গরম কফি খেতেই বেশ ভালো লাগে। আর রুটি বানাবো, রুটি আর একটু তরকারি, দুজনে টিফিন করব। আর আর একটা জিনিস হয়েছে, মজার জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি। হটপটের মধ্যে কাল রাতে এক্সট্রা একটা রুটি ছিল, আমি খাইনি। তো সেটা না ভালো করে টাইট করে, মানে হটপটটা মুখটা ঠিক করে টাইট করে রাখা হয়নি, মানে ঘুরিয়ে যে রাখে প্যাঁচটা দেওয়া হয়নি। সকালে উঠে আমার হাজব্যান্ড দেখছে যে ওই হটপটের মধ্যে একটা রুটি ছিল, সেটা নেই, ইঁদুরে নিয়ে চলে গেছে। এখন সেটা কোথায় আছে জানি না। তো যাই হোক, সকালবেলা এখন টিফিনের জন্য আবার একটু রুটি বানিয়ে নেবো। তো গঙ্গাসাগর মেলা তো শুরু হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু না আমাদের এখানে যে লোকাল যে টোটো সেগুলো না যাতায়াত একদম করতে দিচ্ছে না। স্টেশন থেকে 100 পয়েন্ট নিয়ে যাচ্ছে সাগর যাত্রীদের, কিন্তু আমাদের লোকাল মানুষ তারা বাজার দোকান করতে পারছে না। টোটো এখন স্ট্রাইক করে বসে আছে। আর ওই যে ভিতরের রাস্তা দিয়ে না আমাদের লোকাল লোকজনকে নিয়ে যায়। আসলে টোটোওয়ালাদের উপরে না প্রচুর অত্যাচার হচ্ছে। তো সেই জন্য তারা এখন স্ট্রাইক করেছে। তো সেই জন্য মানে আমার হাজব্যান্ড যেতে পারেনি। তো ভেবেছিলাম হয়তো সে ওদিক থেকেই হয়তো মাছ কিনে নিয়ে এসছে। তো বলেছিলাম যে ডিমরে মাছ নিয়ে এসছে, তো আজকে তোমাদের দেখাবো ডিমরে মাছটা। তো বাজার থেকেই ডিমরে মাছ নিয়ে এসেছিলো, যেহেতু যেতে পারিনি তাই জন্য এই চত্বরেই ছিল। তো দুজনে এখন কফিটা খেয়ে নিই, তারপর তো রুটি খাবো। আর আজকে তো মকর সংক্রান্তি, তো আমি এখন ভয়েস দিচ্ছি তাই জন্য বললাম শুভ মকর সংক্রান্তি। দেখো লালি কি সুন্দর রোদ আছে, যেখানে রোদ সেখানেও। এই বাবা দরজা ভেজানো। দেখো ওদিকে লালি আর কালি, লালির কোনো নেই, ও চুপচাপ শুয়ে আছে। আর কালু আমাকে আসতে দেখে ভাবলো অনেক খাবার নিয়ে আসছে। তো খাবার এনেছি, এই যে রুটি। আর এই রুটিটা এখানটা নিচেই রাখি, যদি কালুর খেতে ইচ্ছা করে খাবে। ওর খেতে ইচ্ছা করবে না, রুটি ওদের খেতে ভালো লাগে না। আর কাঠবিড়ালি খাবে, কাঠবিড়ালি পাখি ভেঙে ভেঙে দিই, তাহলে সুবিধা হয়। পিঁপড়েও ঘুরে বেড়াচ্ছে। আর আজকে রুটি করেছি, ইঁদুরে নিয়ে চলে গেছে। সেটা নিয়ে যে কোথায় এখন রেখেছে কে জানে, কোথায় গিয়ে খাচ্ছে, না কোথায় গাছে ফাছে চলে গেছে নিয়ে। কাঠবিড়ালিও রুটি খেতে ভালোবাসে, ইঁদুর, তারপর খরগোশ, কিন্তু এরা খেতে ভালোবাসে না। চলো বাইরেটা একটু দেখাচ্ছি, কি সুন্দর আজকে ওয়েদারটা। ফুলগুলো দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাই, কত ফুল হয়ে আছে। আর কটা দিন বাদেই পাকবে, তখন কাজ বেড়ে যাবে, খালি কুল কোরানো। ধরো দিকটা আসলাম এখন ওদেরকে একটু রুটি দেওয়ার জন্য। তারপরে এখন যাব রান্নাঘরে, অনেক কাজ আছে। সকাল থেকে বসে শুয়েই ছিলাম, কারণ অ্যামাজনে অনেক কিছু অর্ডার দিচ্ছিলাম এর জন্য। ভূতের মতো আছে। আর পাশের বাড়িতে কাজ হচ্ছে, পাশের বাড়িতে মানে ওই 4তলা বিল্ডিংয়ে কাজ হচ্ছে, ওখানে এরকম আওয়াজ আসছে। এখন যাবো রান্নাঘরে, রান্না করবো। ঠিক আছে, কাজ হয়নি। আর মা বোন সব আজকে টুকটাক কেনাকাটা করতে যাচ্ছে শীতের জিনিস। এর আগেও গেছিলো, মনে হয় যেন কাছে কেটে থাকলে আমিও যেতাম। আমারও অবশ্য কেনাকাটা হচ্ছে ওদের ওদের মাধ্যমে। তো শীত তো নেই আর কি, আজকে তো একটু শীত তো নেই, আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এর আগের দিন গেছে প্রচুর গরমের মধ্যেই গিয়েছে, তো টুকটাক কিনতে। আর মনে হচ্ছে আমিও বেশ থাকতাম কাছে, আমিও যেতে পারতাম। মা মাসি বোন সব গেছে বড় বাজার। না বকবো না, আমার অনেক কাজ আছে, গিয়ে কাজটা করি। তো সকালের এই বাসন পড়ে আছে, চায়ের বাসন টাসনগুলো এখন ধোবো। আর রাত্রিবেলা রুটি খাওয়া আছে, সকালে রুটি খাওয়া আছে, সেই বাসনগুলো আছে, সেইগুলো এইগুলো এখন ধুয়ে নিই।
তো এই যে বাসন মেজে রাখলাম, আর এই যে লঙ্কাগুলোকে এখন দানা থেকে আলাদা করলাম, আর এগুলো ফ্রিজে রেখে দেবো, পরে কাজে লেগে যাবে। আর দানাগুলোকে ফেলে আসলাম লঙ্কা গাছের জন্য, লঙ্কা চারার জন্য। এই লঙ্কাগুলো দিলে না, শুকনো লঙ্কার দানা ফেললে প্রচুর লঙ্কার ঝাল হয়। তো এটা এখন রাখলাম, এটা ফ্রিজে তুলে দেবো। আজকে রান্না বান্নার বেশি সিন নেই, শুধু মাছের ঝোল আর ভাত। তো এই মাছগুলো কাল রাতে নিয়ে আসা হয়েছে, ডিমড়ে মাছ। অনেক বছর বাদে ডিমড়ে মাছ খাচ্ছি, কারণ ডিমড়ে মাছ খেতে তো বেশ ভালো লাগে, দারুণ টেস্ট। কিন্তু বাজারে না কিছুদিন সব হাইব্রিড, মানে চাষের ডিমড়ে পাওয়া যাচ্ছিল, কোনো টেস্ট ছিল না। দেখতেই বিশাল বড় বড় হতো, কিন্তু কোনো টেস্ট নেই, পার্শে মাছের মতোই খেতে। আর এর যে ডিমটা হয় না, বেশ ভালো লাগে। তো দেখো পার্শের মতো কিছুটা, মাছগুলো খুব ভালো টেস্ট হয়। তো পার্শে মাছের মতোই দেখতে এই ডিমড়ে মাছ, তো একটু বেশি লম্বা হয়, আর এইগুলো আরও বড়, তাই জন্য একটু মাঝখান দিয়ে ফালি করা হয়েছে। মানে না খুব ভাজতে অসুবিধা হয়, লবণ ঢুকতেও অসুবিধা হয়। আর ভীষণ সুখী মাছ, পার্শে মাছের মতোই এই ডিমড়ে মাছও ভীষণ সুখী মাছ। আর এর যে ডিমটা হয় ইলিশে মাছের মতো একটা টকটক মতো স্বাদ হয়, দারুণ টেস্ট এই মাছটা। শীতকাল এখন এর ভালো টেস্ট হয়। আর বড়ি দিয়ে যে পাতলা করে আমরা ঝোল করি, তেল ঝোল টাইপের, ওইটা দিয়ে ওটা করলেও খুব ভালো লাগে, আর সর্ষে বাটা করলেও দারুণ লাগে। দেখি আজকে কি রান্না করি, তোমাদের সাথে শেয়ার করব। মানে এই যে আমি ইউটিউবে এসেছি, এই 4 বছরে একদিনও ডিমড়ে মাছ আসেনি। আর আমার হাজব্যান্ড ডিমড়ে মাছের আগে একবার আনবে বলেছিল, যে তুমি যদি হাইব্রিড ছাড়া পাও তাহলে আনবে। বলে কি করে বুঝবো, বেশ নাদুস নুদুস চেয়ারা দেখে হয় ভালো টেস্ট হবে। সত্যি দেশি জিনিস নাদুস নুদুস চেয়ারা দেখে নিয়ে আসলে ভালো টেস্ট হয়, কিন্তু কি করে বোঝা তো যায় না কোন পুকুরের মাছ। হাইব্রিড এখন চাষ করা হয় পুকুরে। তো এটাকে এখন লবণ হলুদ মাখিয়ে নিই, ঠিক আছে? হ্যাঁ, কলাটাকে তবুও তো বড়ি দিয়ে মাছের ঝোল করবো আজকে, বড়িটা ভেজে নিই। শীতের রৌদ্র এসেছে, তো আজকে তেল ঝোল মতো, মানে বেগুনটা বললাম বেগুন দিলেও ভালো হতো, তো বললো যে না বেগুন দিয়ে না, বেগুন ছাড়াই খাই। ঠিক আছে, তেলটা অনেকটা হিট হয়ে গেছে, গ্যাসটা অফ করা অন করে দিই। মাছ ভাজতে গেলে এরকম ফ্ল্যাট জায়গা হলে না খুব সুবিধা হয়, মাছ অনেকগুলো মাছও ধরে, আর অসুবিধা হয় না উল্টাতে পাল্টাতে। মাছগুলোর যে প্রত্যেকটাতে ডিম আছে, ওদিকে মাছ ভাজা চলছে, আর এটাকে এখন ফ্রিজে রেখে দিই, এটা পরের দিনকে সর্ষে বাটা দিয়ে করবো। তো মশলাটা দিয়ে দিলাম, আর তেল ঝোল বানাতে তো দিই, আর একটু দিয়েছি হিংমৌরি বানালাম। বললো হিংমৌরি বানাও, বড়িটা দিচ্ছে তো পুরোনো দিনের টেস্ট লাগবে। আসলে পুরোনো দিনে না বড়ি বানাতো মশলা টশলা দিয়ে, তো হিংমৌরির টেস্টটা ওইটাই আসে, ঝোলের মধ্যে বড়ি দিলে না সেই গন্ধটা আসে। তো ওই জন্য আমার হাজবেন্ডের সেই রান্নাটা খেলে পুরোনো দিনের কথা মনে পড়ে, বিশেষ করে আমার শাশুড়ি মা বানাতেন, ওই জন্য। যাই হোক মশলাটা কষাই, গোলমরিচ দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিলাম। আর এদিকে ভাত চাপানো আছে, আর গ্যাসটা দেখো রুটি করেছি, রুটির গুঁড়োতে আরও যেন ময়দা হয়েছে। আর রান্না করে তারপর গ্যাসটা মুছবো। রুটি করা হয়ে গেলে না সঙ্গে সঙ্গে না মুছলে খুব অসুবিধা হয়। তো মশলাটা কষিয়ে জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো, তখন মাছ আর বড়ি একসাথে দিয়ে দেবো, লবণ টবণ দেওয়া আছে। কিন্তু ঝোল একদম টক করে ফুটছে হয়েছে। ঠিক আছে, বাগান থেকে এখন ধনে পাতা তুলে আনি, তাহলে এই রান্না কমপ্লিট হয়ে যাবে।
রাতেই হয়ে যাবে। শুধু আজকে মাছ করলাম আর ভাত। কালকে পালং শাক রান্না করেছিলাম, মানে ভেজেছিলাম, পালং শাকও রয়ে গেছে, ঢাকা দিয়ে দিই। ওই ঘুমটাটা একটু তুলে দেখেন। হ্যাঁ ঠিক আছে, এত সহজে ফাটে। আমার হাজব্যান্ড আজকে এই মলে গেছিলো, আমাদের এখানে যে মলটা, সেই মলটা থেকে এই কয়েকটা ড্রেস কিনে নিয়ে এসছে। আসলে গিয়েছিল ওর জন্যই আনতে, আর ওখান থেকে একটা ফ্রি ছিল, তাই তো? দুটো কিনলে একটা ফ্রি ছিল। তো তাই জন্য আমার হাজব্যান্ড বললো যে তাহলে ওর জন্য দুটো নিচ্ছে, তার আমার জন্য সোয়েটার। আমার শীতের অনেক সোয়েটার আছে, তাও একটা সোয়েটার এনেছে। তো সোয়েটারের অনেক গল্প আছে, ওই জন্য ভাবলাম ওকে দিয়েই মানে ভিডিওতে কথা বলাই, তাহলে খুব ভালো হবে। ওই দিকের পর্দাটা টেনে দিই, ধোঁয়া ধোঁয়া লাগে। তো দেখাও একটু তুমি, এটা হচ্ছে ওর হুডি। আমি অনেকদিন ধরে বলছি তুমি হুডি কেন, ওর একটা জ্যাকেট আছে, হুডি জ্যাকেটই আছে, ওটা আমি কাশ্মীর থেকে কিনেছিলাম, ওটাই পরে। তো এটা হুডি একটা বললাম, আর এগুলো পরে সত্যি খুব আরাম। তো ওই কাশ্মীর থেকে যেটা আনা আছে ওটাও পরে, এইরকমই জ্যাকেটটা ওর। হ্যাঁ, এরম টাইপেরই কাশ্মীরের জ্যাকেটটা, ওটাই পরে। ওটা আমরা বেড়াতে গিয়েও ওটা সঙ্গে নিয়ে যাই, যেহেতু তোলা থাকে। শীতকালে কয়েকটা দিন শীত পাই। তো এটা হচ্ছে ওর। আমার বাবাকেও একটা কাশ্মীর থেকে এনেছিলাম, বাবাও পরে, ওই যে বেড়াতে গেছিলো পরেছিল, ওখান থেকে এনে দিয়েছিলাম। ওটাতেও হুডি আছে বাবারটা। কী হয়েছে, এটা বডি স্প্রে নিয়ে এসছো? তো তার প্রিয় জিনিস। আর এই হচ্ছে আমার সোয়েটারটা, একটু দেখাও। সোয়েটারটা একদম তুলতুলে, আচ্ছা বলছি দাঁড়াও, বিড়ালের মতো, আর কিছুটা ওই কি যেন আমাদের চিনুর মতো সফট, একদম তুলতুলে নরম। যে দেখছে সে তার সবারই পছন্দ হচ্ছে। হ্যাঁ, কি কাণ্ড হয়েছে বলো? এই যে কোনো দুটো আইটেম কিনলে তার সঙ্গে একটা ফ্রি থাকবে। হ্যাঁ, মোটামুটি তিনটের মধ্যে যার দাম 1 টাকাও কম হবে, যেটা কম হবে সেটা ফ্রি পাওয়া যাবে। এবার আমি যখন দুটো আমার জেন্টস কিনছি, তো একটা তার সঙ্গে আমি লেডিস একটা তাহলে ফ্রি নেবো। ওরা আগেই বলেছিল যে লেডিসও নেওয়া যেতে পারে। আচ্ছা। তা আমি মিসেসের জন্য একটা হুডি, ওর যেহেতু শীত কাতুরে ও হুডিটা পছন্দ করে, তো অলরেডি ওর অনলাইনে আর একটা নিয়েছে, অর্ডার দেওয়া হয়েছে, নিয়েছে। হ্যাঁ, মানে আসবে দু একদিনের মধ্যে এসে যাবে। তা আমি প্রথমে হুডিটা বার করেছি, এটা কিন্তু ওদের শোরুমে শো করা ছিল না। হুডিটা বার করার পরে ওটা যখন নিয়ে এসে আমি বললাম যে তাহলে এই তিনটে নেবো, আমার দুটোর সঙ্গে ওটা হুডিটা। ওদেরই একজন কর্মী বলছে যে দাদা আপনি একটা খুব ভালো কোয়ালিটির সোয়েটার আছে মেয়েদের, আর এটা একজন চয়েস করে আর পরে নিতে পারেনি, রেখে গেছে, একটাই আছে, আর নেই, ও আগে সব বেরিয়ে গেছে, এটা দেখাচ্ছি। আমি ঠিক আছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তো দেখে আমারও ভালো লেগেছে। এখন আমি যে নেবে তার পছন্দের ব্যাপার আছে, তো আমি মল থেকে ওকে হোয়াটসঅ্যাপে করে ওকে আমি পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। আমি দেখো তো দুটোর মধ্যে কোনটা তোমার পছন্দ হয়। তো যখনই পাঠিয়েছি ওরা তখন বলছে এই কলারের এখান থেকে সরিয়ে বলছে, ওদের মধ্যে একটু ইশারা ইঙ্গিত হয়ে গেছে। হ্যাঁ, ওদের মধ্যে থেকে বলছে যে দাদা এটা একটু ডিফেক্ট বেরিয়ে গেছে, এটা দেওয়া যাবে না। আমি বললাম যে এটা ডিফেক্টের কিছু না, এটা তো কলারে ঢাকা থাক। ওটা তো স্টিচিংটা ওরকমই হয়। ঠিক আছে, আমি পাঠিয়েছি, দেখা যাক ও কোনটা পছন্দ করে। আর ও ঠিক তারপরেই সঙ্গে সঙ্গে ফোনটা করে বলতে যে আমার ওই সোয়েটারটাই পছন্দ। হ্যাঁ, কারণ হুডিটা খুব মানে ডিপ কালার ছিল, আমি ডিপ কালারটা নিতে চাইছিলাম না। ডিপ কালার ছিল, সুন্দর দেখতে ছিল, বুকের মধ্যে কয়েকটা ফুল। আমি তোমাদের পাঠাবো, হোয়াটসঅ্যাপে আছে ভিডিওটা। হ্যাঁ, তো এবার তখন বলছে, তখন ওরা হাসছে, আমরা এটাই পছন্দ করছে, আমি এটাই নেবো। আমি বললাম শুনুন, এটা কিছু ডিফেক্ট নয়, আপনারা শেষ মুহূর্তে আটকানোর চেষ্টা করেছিলেন, কারণ ইঙ্গিতে আমি ব্যাপারটা বুঝে বলতে ওরা ও করে এসে ফেলেছে। হয়তো শোরুমে সাজিয়ে রাখতো, ওটা দিয়ে টোপ সাজিয়ে রাখতো না, টোপ দেওয়ার জন্য থাকে না যে এইরকম সুন্দর সুন্দর জিনিস আছে। হোয়াটসঅ্যাপে তো সব মেসেজ করছে না, ওই জন্য বলছি সাজিয়ে রাখতো না। আচ্ছা, ওদের মধ্যেই নিতে, যে কর্মী যারা আছে, কোনো একজন মহিলা এটা নিত। আচ্ছা, মহিলা কর্মী নিত হয়তো। হ্যাঁ, তারাই ইশারা করেছে, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। তো হ্যাঁ, তো তারপরে
সে শুধু হাসতে আর কি করা যাবে। আবার ও যখন এটা পছন্দ করেছে আমি এটাই নেবো। এটা নিয়ে আসলাম আর কি। হ্যাঁ খুব সফট, সে আমাদের চিনুকে যখন ধরি যেরকম একদম মানে গরম হবে এটা। হ্যাঁ গরমও হবে। চিনুকে যখন ধরি এখানে ভিডিওতে একটু ময়লা ময়লা মতো কেমন একটা অন্যরকম কালার লাগছে, এমনি ভালো বেশ কালারটা। চিনুকে সোবার কালার, চিনুকে ধরলে যেরকম সফট লাগে সেরকম সফট। তা আমি বললাম তুমি, ও এসে বলে কোথায় আনছি, রান্না করে, আমি রান্নার কাজ করছি। বল তুমি একটু আসো, এটা ভিডিও করো। তাই না তুমি তাহলে আমাকে বলে এরকম এরকম কাণ্ড হয়েছে, তাই না তুমি তাহলে কথা বলে, এই জায়গাটা খুব একদম নরম। ধুলে তো আবার কেমন হয়ে যাবে জানি না, কিন্তু খুব সফট। গরম হবে পড়লে, প্রচন্ড গরম হবে, ভালো কোয়ালিটি। হ্যাঁ এই জিনিসটা গরম হবে। ওই যে আমাদের লন্ড্রি যে ওরা তো জিনিসটা বোঝে, হ্যাঁ জিনিস বোঝে। বলছে এটা দারুণ হয়েছে সুধা। হ্যাঁ বলছে তোমার যে কটা জিনিস হয়েছে খুব ভালো ভালো কোয়ালিটির জিনিস হয়েছে। হ্যাঁ জিনিসগুলো ভালো। যাক, এটাই ভাবলাম তোমাদের শেয়ার করব। আমাকে আলাদা করে আর ভিডিও করতে হলো না, 3টে জিনিসই দেখানো হয়ে গেল। এগুলো বেশ হালকা, এটা তো খুবই হালকা। এটার থেকেও এটা যেন হালকা। বলছে এটা আবার ফু দিয়ে ফোলানো যায়, টুপি বা বডিটা ফোলানো যায়, মাথা টুপিটা মানে ঘুমানোর জন্য বালিশের মতো করে এটা ফুলে গেলে তুমি ঘুমাতে পারবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই 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 যে এখানে ওদিকে দেখাচ্ছি। ও আচ্ছা, একটা পাইপ আছে স্যালাইনের পাইপের মতো। এইটাকে মুখ দিয়ে ফুলালে পরে এই মাথার এইটা ফুলে ফুলে যাবে, বালিশের মতো হয়ে যাবে। হুম, যাক ভালো জিনিস। হ্যাঁ মানে গাড়িতে তখন তুমি তো ঘুমোতে পারবে। বালিশ হয়ে যাবে তৈরি ওটা। ট্রেনে গেলে সুবিধা, ট্রেন জার্নিতে সুবিধা। তো যাই রান্নার কাজ করি, তোমাদের সাথে এটা শেয়ার করলাম, ঠিক আছে।